ফ্যাসিবাদের নেত্রী খুনি শেখ হাসিনা যখন এই বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করেছিলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালে এই 27 দফা কর্মসূচি পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে এই 27 দফাকে 31 দফায় উন্নীত করে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই রাষ্ট্র মেরামতের এই দফাগুলো তিনি ঘোষণা করেন। আজকে অনেকেই সংস্কারের কথা বলেন, আমি বলতে চাই আজকে যারা সংস্কারের কথা বলছেন আজ থেকে 3 বছর আগে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই 31 দফা ঘোষণা করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই দফাগুলোর মধ্যে সর্বপ্রথম যে দফা সেটি হচ্ছে জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, যাতে এই কমিশনের মাধ্যমে যাতে মানুষ স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তারা চর্চা করতে পারে। যেমন এই খুনি হাসিনা যেভাবে এই গণতান্ত্রিক অধিকারকে হরণ করে বিগত 16টি বৎসর বিনা ভোটের মাধ্যমে রাজত্ব কায়েম করেছিলেন, যিনি অন্যায়ভাবে এদেশের মানুষকে গুম খুন হত্যা নির্যাতন করে বাংলাদেশের রাজা হিসাবে আমাদেরকে প্রজার মতো আচরণ করে নির্যাতন জেল খাটিয়েছেন, সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান এই রাষ্ট্র কাঠামোর প্রথম দফাটি তিনি ঘোষণা করেছিলেন। প্রিয় বন্ধুরা,